যুবক, আজকে তোমার শরীরের মধ্যে রক্ত আছে, মাংস আছে। তোমার শরীরের দেহের দিকে তুমি যদি তাকাও, দেখবা তোমার শরীরের গঠনটা কত সুন্দর। এজন্য তোমাকে বলা হয় যুবক। যারা সামনের সারিতে বসে আছেন, দাড়িগুলো সাদা হয়ে আছে আমার বাবাজিরা, তাদের শরীরের দিকে তাকালে দেখা যায় তাদের শরীরের মধ্যে রগগুলো দেখা যায়, হাড়গুলো দেখা যায়, কেমন জনক শরীরের মধ্যে গোশত নেই, মাংস নেই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তোমার মতো এই বৃদ্ধ বাবাও একদিন ছিল, কিন্তু তার শরীরের মধ্যে আজকে সেই তাকাত, শক্তি নাই। একদিন তোমার হায়াত যদি বেড়ে যায়, এমন অবস্থা হবে বলা যায় না, তার আগেই তোমার ফ্লাইট হয়ে যেতে পারে কবরে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ির নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? যুবক, এখন তোমার মন পুরো আনন্দিত। আজকে ঐতিহ্যবাহী বড়ায়া এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের মধ্যে তুমি আসতেছো না, এমন একটা সময় হবে রে যুবক, তুমি ঘরের মধ্যেও বসে থাকতে তোমার বিরক্ত লাগবে। এমন একটা সময় হবে, এই দুনিয়ার মানুষ আজকে যেমনি ভাবে এই ন্যাক কাজের মধ্যে শরীক হচ্ছে, এমন একটা দিন আসবে তুমি কবরে চলে যাবে, সেই দিন আর ন্যাক করার মতো তোমার কাছে কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মা দুঃখিনী 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, ওই মা আজকে কবরের মধ্যে শুইয়া শুইয়া তোমার দিকে চাতক পাখির মতো তাকায় রইছে। আর তুমি দোকানের মধ্যে বইসা বুলবিরি টানো, ওই টেলিভিশনের সামনে বইসা সিনেমা দেখতেছো, লালপরীর গান দেখতেছো, নীলপরীর গান দেখতেছো। মনে হয় তোমার কাছে এই দুনিয়া শুধু রং তামাশার জায়গা। এমন একটা দিন আসবে, সেই দিন দুনিয়ার মানুষগুলার দিকে তুমি তাকায়া থাকবা, তোমার জন্য কাদার মতো একজন মানুষ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له هو الذي أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن الساعة آتية لا ريب فيها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এ বাবা দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হইব? কোনো সন্দেহ আছে? তাহলে মনটা খুলে প্রাণটা খুলে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা বলেন? বিভিন্ন ভাষায় দুরূদ শরীফ পড়া যায়। আপনি উত্তম ভাবে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে পারেন। যেমন বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোতে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? এটাও তো একটা দুরূদ শরীফ। এটা কি আমরা অনেকে জানি, নামাজে পড়ি দুরূদে ইব্রাহিম, পড়ি কিনা? এটাও একটা দুরূদ শরীফ। আরো অনেক দুরূদ শরীফ আছে, যার যেটা ভালো লাগে আপনি পড়েন। কিন্তু আপনি দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবে কে? আপনি যদি আল্লাহর হাবিবের কাছে হাসরের ময়দানে যদি কাছে থাকতে চান, বেশি বেশি দুরূদ শরীফ পড়া দরকার আছে। আল্লাহর নবীজি বলেন, আউলান নাস বিয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানটা এমন একটা অবস্থায় থাকবে, সেই দিন কি আপনার স্ত্রী আপনার পরিচয় দিবে? এইগুলো ওয়াজে উলামায়ে কেরামের ওয়াজে আপনারা শুনেন। আপনার মা, আপনার বাবা, এই যে আজকে কোথায় কুমিল্লা, কোথায় বরিশাল, ঝালকাঠি, মা বারবার ফোন দিচ্ছে, বাবা কোথায় আছো, এখনো পৌঁছে গেছো কিনা, কখন ফিরবে, আলোচনা কখন। মা আছে বলেই এই খবরটা নিচ্ছে, ঠিক কিনা বলেন? মার ঘুম আসছে না, সন্তানের খবর, সন্তান কোথায়, দূর দেশে কোথায় গেল। মা শুধু বারবার টেনশন করছে। কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী 30 পারা, আমার আল্লাহ বলছে সেদিন তোমার মা তোমাকে দেখে তোমাকে পরিচয় দিবে না। কার কথা? বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন না আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কার কথা? সেদিন আপনাকে দেখে যে ভাই আজকে আপনার পক্ষে লাঠি নিয়ে দাঁড়াইছে, অন্যায় বুঝে নাই, ন্যায় বুঝে নাই, আপনার পক্ষ নিয়ে লাঠি নিছে, সেদিন আপনার ভাই আপনাকে দেখে পরিচয় দিবে না, ফিরে যাবে। ওয়া উম্মিহি, আপনার মাও ফিরে যাবে, আপনার বাবাও ফিরে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে স্ত্রী লাল কাপড় দেওয়ার জন্য কত কিছু করেছেন, ঘুষ নিয়েছেন, সুদ খেয়েছেন, জুলুম করেছেন, মাপে কম দিয়েছেন, ওই জমির মধ্যে আইল ফেলেছেন একটু সুন্দরভাবে চলার জন্য, সেই স্ত্রী যার কারণে আপনার মাকে আপনি ভুলে গেছেন, আপনার মাকে ভালো করে খাবার দেন নাই, বাড়ি ছেড়ে চলে গেছেন স্ত্রীর ভালোবাসার জন্য, সেই স্ত্রী সেই দিন কথা বলেন পরিচয় দিবে। যেই সন্তানের জন্য এত কিছু করলেন, সন্তানও পরিচয় দিবে না। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে যখন সমস্ত নবীরা আপনার ব্যাপারে সুপারিশ করবে না, কেউ আপনার ব্যাপারে কথা বলতে রাজি হবে না, সেই কঠিন মুসিবতের সময় হাশরের ময়দানটা বড় কঠিন হবে। কিতাবের মধ্যে আছে 50,000 বছর আপনি পায়ের উপর দাঁড়িয়ে থাকতে হবে। বলেন আল্লাহু আকবার। না আপনি আমি মসজিদের ইমাম সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, সভাপতি, কেউ এটা থেকে বাঁচার সুযোগ আছে? বাবা আপনাদের ভাষায় কথা বলতে পারি না, আমার কথা কি বুঝতেছে?
ওই ইয়া দিছে তো এই জন্য আসলে আওয়াজটা ওইভাবে আসে না, একটু দূরে গেলে আর আওয়াজ আসে না, বাইরের সাউন্ড ঠিক আছে। ভবিষ্যতে মাইক দিবেন, এটার আওয়াজটা কালেক্ট হয় না অনেক সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কঠিন মুসিবতের দিন আপনাকে কি ভুলে যাবে? কথা বলেন, ভুলে যাবে? আল্লাহর নবীকে বলেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন কেউ তোমার পরিচয় দিবে না, যার জন্য পৃথিবীর সময়টা তুমি ব্যয় করেছো, মনে রাখো, মনে রাখো, আমি আল্লাহর হাবিবের পাশে যদি আসরের ময়দানে থাকতে চাও তাহলে আকসারুহুম আলাইয়া সালাতান, আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ। নবীজির সাথে থাকতে চায় না এমন কোন মুসলমান আছে? মুসলমান মানি আল্লাহর নবীজিকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আর যারা নবীজিকে মানবে না, ভালোবাসবে না, এরা কশিন কালেও মুসলমান হতে। এই বাংলাদেশের যত দরবার আছে, সারসিনা দরবার বলেন, ফুলতুলি দরবার বলেন, চরমনাই দরবার বলেন, সমস্ত দরবারে কোথাও কে আছে নবীজি ছাড়া? কথা বলেন, আছে? নবীজিকে মাইনাস করে আপনাকে কখনো তালিম দেয়? তাহলে নবীজিকে ছাড়া কোনো মুসলমান হতে পারে? সেই নবীজি বলে আমার উপরে যদি বেশি বেশি দুরূদ পড়ো, উম্মত হাসরের ময়দানে সবাই ভুলে যাবে, আমি নবী তোমাকে ভুলবো না, আমার পাশে তোমাকে জায়গা করে দিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু মোহাব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জারি জার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বত মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ সর্বশক্তিমান, ওরে বান্দার প্রতি দয়াবান, ঠিক কিনা বলেন? আল্লাহ বান্দার প্রতি দয়াবান না? কোনো সন্দেহ আছে? আল্লাহ সর্বশক্তিমান, ওরে বান্দার প্রতি দয়াবান। প্রিয় নবীকে করলেন দান, বলেন প্রিয় নবীকে করলেন দান, যিনি ইমানের ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে। আপনারা কি রাগ হইছে? রাগ হইলে বাবা জায়ামগা অনেক দূরত্বে আসছে। আমাদের শ্রোতারা আরো অনেক কথা বলে, মানে
যেটা পড়ি যেভাবে বলি ওনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলে ওয়াজ করতে সহজ হয়। আপনারা মনে হয় ঘুমে ধরে গেছে? কেডা কেডা ঘুমাইছেন দুই হাত তুলে দেখা। কেউ তো ঘুমাইছে না, সাউন্ডটা দিয়ে কম ঘটো নাকি? রাগ করলে কই এলান আগে ভাগে? হ্যাঁ, ও রাত্র বেশি হয়ে গেছে, 9:30 রাত্র বেশি। এখন তো রাত্র অনেক বড় বাবা, শান গাইতেইব। ও আচ্ছা, আমি আবার এটি পারি না ভাই। দান দাইছে, হ্যাঁ এটা ঠিক। যারা শ্রমিক ভাইরা আছেন ওনাদের জন্য অনেক কষ্ট করা। শুনে নবীজিকে দেখতে চান তো? ওরে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, জোড়াইতাম মনের জালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। আপনারা যতটুক না খুশি হয়েছেন তার চাইতে আরো বেশি খুশি যারা এই জমিন ছেড়ে চলে গেছেন, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কবরের বাসিন্দা হয়ে আছেন, চাতক পাখির মতো তারা তাকিয়ে আছে। আপনাদের চাইতে আমার চাইতে আরো বেশি খুশি তারা কবরের বাসিন্দারা। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইয়িতু কাল গারিক। মানুষটা যখন মরে যায়, ওই কবরের মধ্যে যখন বিপদগ্রস্ত থাকে, তার উদাহরণ হলো যখন পানির মধ্যে, গভীর নলকূপের মধ্যে, পুষ্কুনির মধ্যে, নদীর মধ্যে যদি একটা শিশু সন্তান পড়ে যায়, ওই সন্তানটা একবার পানির নিচে যায়, একবার উঠে, একবার নিচে যায়, একবার উঠে, কারণ সে সাঁতার জানে না। ওই কঠিন অবস্থা থেকে একটা মানুষ যখন তাকে টান দিয়ে হাতের মধ্যে ধরে তুলে, তখন তার জীবনটা বেঁচে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের বাসিন্দারা তার চাইতে আরো কঠিন অবস্থায় থাকে যখন তার সন্তান কোনো নেক আমল করে তার জন্য ইসালে সওয়াব করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই মাইয়াতের জন্য, ওই মৃত মানুষটার জন্য কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা তো বুঝি না, কিন্তু তারা কিন্তু চাতক পাখির মতো তাকায় আছে। চাতক পাখি বুঝেন? যারা বৃষ্টির পানি ছাড়া পানি পান করে না, এমন পাখি। আজ থেকে কত আগে বৃষ্টি হয়েছে মনেও নাই, ঠিক কিনা বলে? ওই চাতক পাখির স্বভাব হলো বৃষ্টির পানি ছাড়া সে পানি পান করে না। এখনো তার পানির পিপাসা আসলে আকাশের দিকে তাকায় হা করে আছে, তার মুখের হাটা অনেক বড়। ঠিক ওই মানুষটা কবরের মরহুম যিনি রয়েছেন, মরহুমা যিনি রয়েছেন, তিনি তার আওলাদদের প্রতি এভাবে তাকায় আছে। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, আজকে তোমার শরীরের মধ্যে রক্ত আছে, মাংস আছে। তোমার শরীরের দেহের দিকে তুমি যদি তাকাও, দেখবা তোমার শরীরের গঠনটা কত সুন্দর। এজন্য তোমাকে বলা হয় যুবক, যারা সামনের সারিতে বসে আছেন, দাড়িগুলো সাদা হয়ে আছে আমার বাবাজিরাম, তাদের শরীরের দিকে তাকালে দেখা যায় তাদের শরীরের মধ্যে রগগুলো দেখা যায়, হাড়গুলো দেখা যায় কেমন জনক। শরীরের মধ্যে গোশত নেই, মাংস নেই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তোমার মতো এই বৃদ্ধ বাবাও একদিন ছিল, কিন্তু তার শরীরের মধ্যে আজকে সেই তাকাত, শক্তি নাই। একদিন তোমার হায়াতে যদি বেড়ে যায়, এমন অবস্থা হবে বলা যায় না, তার আগেই তোমার ফ্লাইট হয়ে যেতে পারে কবরে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ির নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? যুবক, এখন তোমার মন পুরো আনন্দিত। আজকে ঐতিহ্যবাহী বড়ায়া এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের মধ্যে তুমি আসতেছো না, এমন একটা সময় হবে রে যুবক, তুমি ঘরের মধ্যেও বসে থাকতে তোমার বিরক্ত লাগবে। এমন একটা সময় হবে, এই দুনিয়ার মানুষ আজকে যেমনি ভাবে এই নেক কাজের মধ্যে শরীক হচ্ছে, এমন একটা দিন আসবে তুমি কবরে চলে যাবে। সেই দিন আর নেক করার মতো তোমার কাছে কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মা দুঃখিনী,
10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, ওই মা আজকে কবরের মধ্যে শুইয়া শুইয়া তোমার দিকে চাতক পাখির মতো তাকায়া রইছে। আর তুমি দোকানের মধ্যে বইসা বুলবিরি টানো, ওই টেলিভিশনের সামনে বইসা সিনেমা দেখতেছো, লাল পরীর গান দেখতেছো, নীল পরীর গান দেখতেছো। মনে হয় তোমার কাছে এই দুনিয়া শুধু রং তামাশার জায়গা। এমন একটা দিন আসবে, সেই দিন দুনিয়ার মানুষগুলার দিকে তুমি তাকায়া থাকবা, তোমার জন্য কাদার মতো একজন মানুষ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, রাস্তার ধারে ধারে না ঘুইরা, বাজারের মধ্যে না ঘুইরা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ জায়গাটা যেটা, এটার নাম হলো বাজার। কথা বলেন ঠিক কিনা? আর সবচাইতে ভালো জায়গা, আল্লাহর কাছে প্রিয় জায়গার নাম হলো মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গার নাম মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গার নাম হলো বাজার। ঠিক কিনা বলেন? চা দোকানে কি বালাগত হয়? কার বউ কি করছে, কোথায় মিসকল মারছে, এই ধরনের নানান কথা। কেডায় আগামী সংসদ নির্বাচনে জিততে যাইব, আজাইরা কথা। এখনো ভোট হইছে না, কিছু হইছে না, ভালো করে কে দাঁড়াইতে পারবো, বৈধ কি বৈধ না, এগুলোই ভালো করে ডিক্লেয়ার হইছে না। চা দোকানে অনেকে ডিক্লেয়ার দিয়ে দিতেছে, আছে না নাই? এই সমস্ত ফালতু সময় দেওয়ার মতো সময় কি আমাদের আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, এমন একটা দিন আসবে যেই দিন কিয়ামত হয়ে যাবে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত যে হবে কোনো সন্দেহ আছে? ওই কঠিন পরিস্থিতি, কিয়ামত বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। অল্প কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছে কিনা? আপনাদের দিদি হয়েছে? অল্প কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ঢাকা শহরের অনেকগুলো বড় বড় দালান ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প নামে একটা সূরা দিয়েছেন, সূরা জিলজাল। বলেন সূরার নাম কি? সূরা জিলজাল। আল্লাহর নবীজি বলেন, ইযা ক্বরাআ ইযা জুলজিলা, যে এই সূরাটা একবার পড়বে, উদিলাত লাহু বিনিসফিল কোরআন, তার আমলনামায় আল্লাহর 30 পারা কালাম পড়লে যে সওয়াব হবে তার অর্ধেক সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। পড়েন সুবহানাল্লাহ। লাভ না লস? আর 3 বার ইখলাস পড়লে এক খতম। না, 3 বার ইখলাস পড়লে, ইখলাস বুঝেননি? কুল হুয়াল্লাহু আহাদ। এটা এমন সূরা, আল্লাহ নবীজির একজন সাহাবী ছিলেন যিনি ইমামতি করেন। কি করেন? আমরা ইমাম সাহেব হুজুর আছেন না, অনারেবল ইমাম, এখানে উপস্থিত আছেন ওনারা, শুধু বারবার সূরা ইখলাস পড়ে নামাজ। কি পড়ে? আপনাদের এদিকে, আমাদের এদিকে চাকরি থাকবে না এক সূরা যদি বারবার পড়ে। এইরকম অবস্থা আছে না নাই? মুসল্লিরা সূরা ইখলাস ভালো করে অনেকে পারবে না, কিন্তু সে চা দোকানে গিয়ে হুজুরের চাকরি লয়ে টান দিয়ে লাইতেছে। আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী যেই নামাজে আসুক সূরা ইখলাস, সুবহানাল্লাহ বলে, নবীজির কাছে আসছে কিছু মুসল্লি সাহাবীরা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আপনি তো ইমাম বানাই দিয়েছেন, বারবার শুধু সূরা ইখলাস পড়ে, কার কি সূরা পায় না? অভিযোগ। এটা কি? আল্লাহর হাবিব ডাকলেন, সাহাবী এদিকে আসো, তোমার কি আর কোন সূরা মুখস্থ নাই? তুমি একটা সূরা নামাজের মধ্যে বারবার কেন পড়ো? আল্লাহর নবীজি যখন প্রশ্ন করলেন, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা পড়লে এত স্বাদ পাই, এই সূরাটা আমার কাছে বড় মোহাব্বতের, বড় ভালোবাসা,
কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আছে। পড়েন সুবহানাল্লাহ। এটার অর্থটা পারেননি, শিখা লাগবেন, যাক সেদিকে আমি আলোচনা করছি না। তাহলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা একবার পড়লে কোরআনুল কারীমের অর্ধেক পড়ার সওয়াব। বলেন অর্ধেক পড়ার সওয়াব দিবে কে? আমার তো সমস্যা নাই, আল্লাহ দিলে আমার সমস্যা আছে? তাহলে এই সূরা জিলজাল মানে হলো ভূমিকম্প। জিলজাল মানে কি? ভূমিকম্প। যখন কিয়ামত হবে ভূমিকম্প হবে, ভূমিকম্পে সব ধূলিসাৎ করে দিবে। আমার সাথে সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প দেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যখন কিয়ামতের সংবাদ চলে আসবে। ইসরাফিল আলাইহিস সালাম এখনো একটা বিহুবল বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, সিংহা নিয়ে দাঁড়ায় আছে, এই মুহূর্তেও দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আদেশ হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর আদেশের জন্য আরশ আজিমের দিকে তাকায়া এই সিংহাটা নিয়ে দাঁড়ায় আছে। আপনি আমি হলে শিক্ষক যদি একটা বলে আমরা আরেক দিকে যাই, আমাদের ছাত্রদেরকে যদি বলি উত্তর দিকে যাও, কিছু কিছু ছাত্র আছে দক্ষিণ দিকে যায়। কথা কোন ঠিক না বেটি? সুর দৌড়ে উত্তর ফাইল, আপনি যদি দক্ষিণ ফাইল দৌড়েন, এদিকে কাছে আইব না দূরে যাইব? তো এই ছাত্র আসলে লেখাপড়া হয় না। যে ছাত্র শিক্ষকের কথা অনুযায়ী চলে সেই ছাত্র কি আলেম হয়, লেখাপড়া হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন ভাবে পৃথিবীটাকে ঝাঁকুনি দিবেন, ঝাঁকুনির সাথে সাথে পৃথিবীটা ধূলিসাৎ হয়ে যাবে। পাহাড়গুলো একেবারে তুলা যেমন ভাবে উড়ে, ছোট ছোট কণাগুলো তুলা রুদ্রের মধ্যে দিলে যেমন ভাবে উড়ে, তদ্রূপ ভাবে পাহাড়গুলো দশে দশে পড়ে যাবে, উড়তে থাকবে একের পর এক। কিন্তু এই পৃথিবীটা একেবারে সমতল হয়ে যাবে। এই যে দেখতেছেন আমাদের রাস্তার পাশে, এখানে আমরা বলি খাল, আমরা কি বলি? খাল বুঝে, আমরা কি বলে? খাল। আমাদের এদিকে খাল বলে, খাল বলেন, নদী বলেন, মহাসাগর বলেন, সব কিছু একটা সময় সমান হয়ে যাবে। এই যে আজকে স্টেজ দেখতেছেন এটাও একেবারে সমতল হয়ে যাবে। স্কুল দেখতেছেন, মাদ্রাসা, মসজিদ দেখতেছেন, বড় বড় দালান, সব কিছু সমতল হয়ে যাবে, আর কিছু বাকি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জোরে ঝাঁকুনি দিবেন, সব কিছু থরথর করে কাঁপবেন। মানুষগুলো দৌড়তে থাকবে, বারবার এদিক ওদিক যাবে, দৌড়তে থাকবে। হায়রে কি হলো? ইয়াউমা তারাউনাহা কুল্লু তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো দৌড়তে থাকবে, এমন কি শিশু সন্তানেরা যখন, এই ছোট ছোট সন্তানরা যখন মায়ের দুধ পান করে, ওই কঠিন অবস্থায় মায়ের দুধ পান করা থেকে মা সন্তানকে ফালাইয়া, মা একটা তাদের বুঝে আসবে না কি হলো আজকে। কিন্তু বুঝে না আসলে কি হবে? এর ভিতরে তো কিয়ামত, এর ভিতরে কি? ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফুৎকার দিবে। বলেন কয়টা? তিনটা ফুৎকারে সবকিছু শেষ। 2 নাম্বার ফুৎকার যখন দিবে, এই পৃথিবীর সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, মানুষ সব শেষ। কথা বলেন ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে, কেউ এই পৃথিবীতে থাকবে না, সকল কিছু বিলীন হয়ে যাবে। যারা এই পৃথিবীর মধ্যে ভালো কাজ করবে, সেই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে যখন উঠবে, সেই দিন তাদের মধ্যে ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যাদের ভিতরে আছে পরিপূর্ণ তাকওয়া, বলেন যাদের ভিতরে আছে কি? পরিপূর্ণ তাকওয়া। আজকে এই যে মাহফিল হচ্ছে, আপনাদের গ্রামে কি এই কয়জন মানুষ? অথচ আল্লাহর নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের কাজ দিয়ে যাবে, ফারতাউ, তখন তোমরা জান্নাতের পাকা পাকা ফলগুলো সংগ্রহ করো। সুবহানাল্লাহ বলে।
বাংলাদেশও জান্নাত আসেনি, জান্নাতের বাগান আছে। সুবহানাল্লাহ। প্রশ্ন, হুজুর সকালবেলা চা দোকান গরম হয়ে যাবে, বাংলাদেশে জান্নাত কোথায় থেকে আসলো? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাবে ফারতাউ, তোমরা তখন জান্নাতি পাকা পাকা ফলগুলো সংগ্রহ করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মার রিয়াজিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায়, কোনটা জান্নাতের বাগান? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি বলেন হিলাকুল যিকর, জিকিরের মজলিস, যেখানে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, নবীজির দুরূদ শরীফ পড়া হয়, ওইটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির হাদিস অনুযায়ী এটা কিসের বাগান? আল্লাহর একজন ফেরেশতা আছে, যে ফেরেশতা বারবার শুধু পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে যে তার বান্দাগুলো কোথায় আছে, তার বান্দাগুলো কি করছে, কোথায় আল্লাহর জিকির করছে, কোথায় নেক আমল করছে, কোথায় দুরূদ শরীফ পড়ছে। এই ফেরেশতাদের কাজই হলো এগুলো ঘুরা ঘুরা লিপিবদ্ধ করা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা এসে দেখবে ওই যে রাজাপুর উপজেলার মধ্যে বসে বসে আল্লাহর কিছু বান্দারা আল্লাহর পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো শুনতেছেন, আল্লাহর কালাম শুনতেছেন, বসে বসে সুন্দরভাবে আল্লাহর জিকির করতেছেন। তখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাকবে, ফেরেশতারা এদিকে আসো, দেখো না কত সুন্দর জান্নাতের বাগানে বৈশা আল্লাহর বান্দারা চাতক পাখির মতো তাকায়া আল্লাহর কোরআনের আকর্ষণে বসে আছেন। পড়েন সুবহানাল্লাহ। তখন আপনাদের এই সব কিছু এই যে রেকর্ড হচ্ছে না, তদ্রুপ ফেরেশতারা রেকর্ড করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা, এমন একটা সময় যখন তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আমি মানুষ সৃষ্টি করব কিনা, খলিফা সৃষ্টি করব কিনা, তোমরা এক বাক্যে বলেছিলা সৃষ্টি করার প্রয়োজন নাই, সৃষ্টি করলে তারা রক্তাক্ত করবে, খুন করবে, হত্যা করবে, রাহাজানি করবে। ফেরেশতারা রে দেখো দেখো আমার বান্দারা আমি আল্লাহর জিকিরের মধ্যে বসে আছে, আমি আল্লাহর কালাম শোনার জন্য বসে আছে। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষী থাকো, তাদেরকে বিশেষ করে সাক্ষী রাখবো, কারণ তারা বিরোধিতা করছিল না, বিরোধিতা মানে বলছিল আর কি আল্লাহ সৃষ্টি করেন, এজন্য তাদেরকে বিশেষ করে ডাক দিয়া বলবে ফা উশহিদুকুম, এই তোমরা সাক্ষী থাকো, কদ আন্নী গফারতু লাকুম, আমি তাদেরকে আজকে কদ আন্নী গফারতু লাহুম, আমি তাদেরকে আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস। আমি তাদেরকে আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই কথা অনুযায়ী আজকে আমাদের আমল নামা থেকে গুনাহ মাফ করবেন কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস যদি আমাদের থাকে, না একটু দূরে আসলে সাউন্ড, এই জন্য ওই মাইক দিবেন, এগুলোর দরকার নেই। এই জন্য আমাদের আমল নামা থেকে গুনাহ মাফ করবে কে? এই বিশ্বাস যাদের মধ্যে আছে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আজকে যে আসছেন, একটা কথাও যদি আপনি নিয়ে যাইতে পারেন, আল্লাহর কোরআনের একটা আইন যদি আজকে থেকে মানতে পারেন, একটা বিধান যদি আপনার জীবনে সংযুক্ত করতে পারেন, তাহলে আপনি সাকসেস। কারণ আল্লাহ নবীজি বলেছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কয়েকটা বর্ণনা আছে ভিন্ন শব্দে। আল্লাহর হাবিব বলেন যে ইলম অর্জনের জন্য আসলো, ওই আশাটা যেন তার জান্নাতের পথকে সে সহজ করে দিল, অথবা জান্নাতের পথে হাঁটলো। করেন সুবহানাল্লাহ। তাহলে আয়েশা লাভ হইছে না লস হইছে? আমি কি কোনো দলের দালালি করতেছি? আমি একমাত্র আল্লাহর কালামের কথা বলছি, আল্লাহর হাবিবের কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত অনেকগুলো রেফারেন্স দিয়েছি, রেফারেন্স ছাড়া কথা বলেছি। আমাদের বাস্তব জীবনে কোরআন আনার দরকার আছে না নাই? কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, নবী ছাড়া আর কোন গতি আছে আমাদের? আখিরাতে বাঁচার গতি আছে? মান জাআলাল কুরআন আমামাহু
কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনের আইন সামনে রেখে তার জীবন বাস্তবায়ন করবে, জীবন পরিচালনা করবে, ওই কোরআন তাকে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। কাদাহু ইলাল জান্নাহ। আজকে পৃথিবীতে তো আমাদের অনেক নেতা আছে, আছে না নাই? কিন্তু তারা কি এই সার্টিফিকেট দিতে পারবো জান্নাতে আমাদেরকে নিয়ে যাইব? না দিছে অনেকে? দিয়া লাইছে? ও তো আচ্ছা, তাহলে এটা আমার জানা না, দেওয়ার মতো কোনো সুযোগ আমার হিসাবে নাই। যারা আলেম আছেন এই পৃথিবীতে আমরা কোনো জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো? হয়তো বলতে পারবো যে কোরআনের আইন এটা এইভাবে চলে, ঠিক কিনা বলেন? যে যদি কেউ দিয়া থাকে তাহলে এটা ভুল। এটা কি? মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যদি আপনার জীবনে আপনি কোরআন অনুযায়ী চলেন, কোরআনকে সামনে রেখে কোরআনের মতকে প্রাধান্য দিয়ে আপনার মতকে দূরে রেখে চলেন, তাহলে এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে বেশি বেশি পরিমাণে ভূমিকম্প না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই পৃথিবী, এই যে আমরা যে ভূমিকম্প দেখেছি, এর চাইতে আরো কঠিন ভূমিকম্প হবে। অনেক মানুষ সেই ভূমিকম্পে মারা যাবে। আল্লাহর নবীজি বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাকসুরা জিলজালা। যতক্ষণ পর্যন্ত বেশি বেশি ভূমিকম্প না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়াতাকারাবুজ জামান, যতক্ষণ পর্যন্ত সময় সংক্ষিপ্ত হয়ে না আসবে কিয়ামত হবে না। সংক্ষিপ্ত কি? এখন দেখবেন এক সপ্তাহ কিভাবে জানি চলে যায়, এক সপ্তাহ কিভাবে জানি চলে যায়, সাথে সাথে চলে যায়। মনে হয় যে একদিন হয়েছে, 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, অথচ 7 দিন চলে গেছে, ঠিক কিনা বলেন? আসতেছে না সবকিছু? সবকিছু আসতেছে। এই জন্য আমাদেরকে হিসাব করে চলতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই। কিয়ামত থেকে বাঁচার আমাদের কোনো সুযোগ নাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মগজে কুরআন রূহে ঈমান জানো দিল, হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার আজকের আলোচ্য বিষয় হলো কিয়ামত। বলেন কি? কিয়ামত। এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, এই যে সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এটার অস্তিত্ব আজও কি বিজ্ঞান বের করতে পারছে? কয় টন পানি আছে, এটার গভীরতা কতটুকু, এটা আজও পর্যন্ত বের করতে পারে না। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন, এই যে সাগরটা, সাগর, মহাসাগর সবকিছু যেদিন কিয়ামত হবে সেদিন এই সাগরের তলদেশ দিয়ে এইরকম ভাবে ফেটে যাবে। কি করবে? ফেটে যাবে। তাফসীরের মধ্যে আসছে, এই সাগর, সাগরের নিচ দিয়ে, তলদেশ দিয়ে এইরকম ভাবে ফেটে যাবে। সঙ্গে সঙ্গে ওই ফাটা দিয়ে সাগরের পানিগুলো নিচের দিকে প্রবেশ করবে। কথা বলেন, কোথায় প্রবেশ করবে? নিচে। এই যে আটলান্টিক মহাসাগর, এত পানি আপনারা দেখতেছেন, সবকিছু নিচের দিক দিয়ে কি করবে? প্রবেশ করবে। তাফসীরের মধ্যে আসছে, এই মাটির নিচে তখন কিয়ামত যেদিন হবে, ওই মাটির নিচে অনেক উত্তপ্ত লাভা থাকবে। এটার সাথে যখন পানিটা মিশ্রিত হয়ে যাবে তখন অক্সিজেন এবং হাইড্রোজেন তৈরি হবে। অক্সিজেন এবং হাইড্রোজেন তৈরি হবে। অক্সিজেন যে আগুন জ্বালাইতে সাহায্য করে, কথা বলেন, কি করে? আর হাইড্রোজেন নিজে জ্বলে। তখন সাথে সাথে এই পৃথিবীটা উত্তপ্ত হয়ে যাবে, সূর্যটা একেবারে কাছে চলে আসবে। হাদিসের মধ্যে আসছে 1 মাইল কিংবা 2 মাইল উপরে তখন সূর্যটা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজকে সূর্যটা কোথায় আছে? পৃথিবী থেকে অনেক দূরে। ওই সূর্যটা যখন আলোটা শুরু হয় এই পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কথা বলেন, কয় মিনিট?
শুধু আলোটা সূর্যতে ওঠার পরে এই পৃথিবীতে আইসা পড়ার যে সময়টা 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তাহলে বুঝেন কত দূর থেকে সূর্যটা তাপ দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা অত্যন্ত ভাগ্যবান এই কারণে যে আমাদের মধ্যে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আমাদের জালুকারী 1 আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব রফিকুল ইসলাম জামাল ভাই আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। উনি আপনাদের সামনে সালাম দিতে আসবেন। আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে ওনার দুই একটা কথা সালাম বিনিময় বা দুই একটা কথা আপনারা শুনবেন। উনি আমাদের মাঝে এখনই এসে পড়বেন, এক মিনিটের মধ্যে উনি আমাদের মধ্যে ইতিমধ্যে এসে পড়েছেন। শেষ করে দেব, আর বেশিক্ষণ নাই। হ্যাঁ, অনেক আলোচনা শুনছেন। আমি আলোচনা করছিলাম কিয়ামত সম্পর্কে। বলেন কি সম্পর্কে? কিয়ামতের পরে হাসর আছে না নাই? আছে। যখন দ্বিতীয় ফুৎকার দিবে তখন এই পৃথিবীর সবকিছু কি হবে? শেষ, একের পরে। সূরা আর-রহমান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। এটা আমরা সবাই পারেন না? সূরা আর-রহমান অনেক শুনেছেন। আল্লাহ বলে সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে? আল্লাহর জাত একমাত্র বাকি থাকবেন। সুবহানাল্লাহ। সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন একের পর এক, অনেক দীর্ঘ আলোচনা সংক্ষেপে বলছি, একের পর এক আল্লাহ পাকের সৃষ্টি মানব জাতি, জিন জাতি সব মরে যাবে, ফেরেশতারাও চলে যাবে, ফেরেশতাদেরকেও ধ্বংস করা হবে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা। এ মালাকাল মাউত, আর কে বাকি আছে? সব একের পর এক শেষ হয়ে যাবে। বাকি থাকবে মালাকুল মউত, যাকে আমরা আজরাইল বলে চিনি। ওই আজরাইল বাকি থাকবে। আজরাইল বলবে, ইয়া রাব্বে কারীম, একমাত্র আমি বাকি আছি আর আপনি আছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন শোনাবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। সবাই মরতে হবে। কি করতে হবে? সবাই মরতে হবে। আজরাইল আবার বললেন, রব্বে কারীম, এই পৃথিবীর সমস্ত রূহগুলো আমার মাধ্যমে আপনি কবজ করেছেন, আজকে আমাকেও চলে যেতে হবে। আমার মালিক বলে, হ্যাঁ তোমাকেও চলে যেতে হবে। তখন আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে গিয়া এমন জোরে চিৎকার দিবে, আল্লাহর নবী বলেন এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এমন বিকট আওয়াজে চিৎকার দিবেন, তখন দুনিয়ার মানুষগুলোর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যেত, বেহুশ হয়ে পড়ে যেত। এত জোরে চিৎকার দিবেন, নিজের জান নিজে কবজ করে আজরাইল আলাইহিস সালাম চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলবেন, কেউ তো পৃথিবীতে নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ এবার বলবেন, এ দুনিয়া, এ দুনিয়া, আইনা আশজারুকে, তোমার বড় বড় গাছগুলো কোথায়? আইনা কুসুরুকে, তোমার বড় বড় দালান কোঠাগুলো কোথায়? আইনা কুসুরকে, তোমার বড় বড় প্রাসাদগুলো কোথায়? আজকে কেউ তো নাই, কেউ নাই। সমস্ত রূহেরা সেই দিন জবাব দিবে। আল্লাহ যখন সেই দিন ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, আজকে বলো কার রাজত্ব? আজকে হাশরের ময়দান কায়েম হবে, কার রাজত্ব বলো? সমস্ত রূহ জগৎ থেকে আওয়াজ আসবে, লিল্লাহ
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। একমাত্র আল্লাহর রাজত্ব চলবে, বলেন কার? আল্লাহর রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলবে না। তখন আবার ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম মারা গেছে। আল্লাহ আবার ডাক দিবেন, ইসরাফিল রে, তুমি 2টা ফুৎকার দিয়েছো, 3 নাম্বার ফুৎকার দেওয়ার জন্য উঠো, তোমার দায়িত্ব তুমি শেষ করো, 3য় ফুৎকার দিবে। ইসরাফিল আলাইহিস সালাম দেওয়ার সাথে সাথে আমরা যে আয়াত করি, মানুষ যখন মাটির মধ্যে আমরা দাফন করি তখন একটা আয়াত করি, বলেন তো কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন 3 নাম্বার ফুৎকার দিবেন, তখন ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে একের পর এক সকলে আবার উঠতে থাকবেন, পড়েন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের কাছে গিয়া জিবরাইল আমিন ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, জিবরাইল রে যাও যাও যাও, আমার বন্ধুকে ডেকে নিয়ে আসো, আমার বন্ধুকে নিয়ে আসো, কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার বন্ধুকে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম নয়, জিবরাইল আলাইহিস সালাম তখন সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে যাবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ সব তো সমান হয়ে গেছে, কেমনে চিনবা আল্লাহর হাবিবের রওজা কোথায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল রে যাও যাও যাও, তুমি সারাটা পৃথিবীর মধ্যে দেখবা কোথাও কোনো আলো নাই, এমন একটা জায়গা দেখবা সেখানে একটা আলো বিস্ফোরিত হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে, যে আলোটা আকাশের দিকে, আরশ আজিমের দিকে আলোটা ছড়াচ্ছে, পড়েন সুবহানাল্লাহ। জমিন থেকে আরশ আজিমের দিকে আলোটা ছড়িয়ে পড়ছে, ওই জায়গার মধ্যে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সেখানে যাবেন, গিয়ে আবার ডানা দিয়ে তিনি আস্তে করে মাটির মধ্যে ডানা বাড়ি দিবেন, দেওয়ার সাথে সাথে মাটি সরে যাবে। আল্লাহর হাবিবকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওঠেন ওঠেন, আল্লাহর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন, পড়েন সুবহানাল্লাহ। নবী আমার কবর রওজা মুবারক থেকে উঠে প্রথমেই বলবে, এ জিবরাইল, এ জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি। জিবরাইল রে আমার উম্মত কোথায়? সুবহানাল্লাহ বলেন। এখনো রওজায়ে আতহারে নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি বলে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব উঠেই বলবেন, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, এখন আপনার উম্মতকে উঠানো হয় নাই। আইনা আবু বকর, আমার আবু বকর কোথায়? আইনা উমর, উসমান, আলী, আমার উসমান আলী কোথায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলবেন, তখন জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, পড়েন সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় ভুলে নাই, নবী এখনো রওজায়ে আতহারে, নবী জিন্দা নবী কিনা বলেন, হায়াতুন নবী কিনা, কোনো সন্দেহ আছে? ইন্না হারামাল্লাহু তাআলা আলাল আরদ, আল্লাহ জমিনকে নোটিশ করে দিয়েছেন, এ জমিন, দুনিয়ায় অনেক কিছু মাটির সাথে মিশে গেলে তুমি ধ্বংস করে দিবা, মনে রাখো তোমাকে আমি আল্লাহ নোটিশ করে দিলাম। আল্লাহর আমার বন্ধু যারা আছে, আমার নবী পয়গম্বর যারা আছে, তাদের শরীরের মধ্যে, দেহের মধ্যে তোমার প্রভাব তৈরি করতে পারবে না, পড়েন সুবহানাল্লাহ। আনতাকুলাস আজসাদাল আম্বিয়া, নবীদের জিসিম মুবারক, শরীর মুবারক খাওয়ার অনুমতি জমিনের নাই, সুবহানাল্লাহ বলেন। নবীজি এখনো রওজায়ে আতহার উম্মতের জন্য কাঁদে। হ্যাঁ, এই নবীকে ছেড়ে আজকে আপনি কোথায় যান? এই নবীকে ভুলে আপনি কি করেন? এই নবীকে ছাড়া আপনার কিসের দল? কথা বলেন, ঠিক কিনা? নবী যেখানে নাই সেখানে আমরাও, কথা বলেন, আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিয়ে আসার পরে একের পরে এক সমস্ত মানুষগুলাকে হাসরের ময়দানে আনা হবে, সমস্ত মানুষগুলাকে ডাকা হবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। মানুষদেরকে যখন ডাক দিবে, এ দুনিয়ার মানুষেরা কবরের মধ্যে আর থেকো না, একের পর এক ফু দেওয়ার সাথে সাথে তারা আল্লাহর হাবিবকে আনার পরে সমস্ত মানুষেরা সিরিয়ালে উঠবে। তারা বলবে কি হইল, এই আমাদেরকে কে রাখছে? সুবহানাল্লাহ বলেন। ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আমাদের ঘর থেকে কে আমাদেরকে ডাকলো, কে ঘুমটা ডিস্টার্ব করলো? সুবহানাল্লাহ বলেন। যারা ভালো বান্দা, বলেন যারা কি বান্দা? ভালো বান্দা, তাদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে তখন তাদের জায়গাকে প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তখন একদল ফেরেশতা এসে বলে, এই তুমি এখানে ঘুমায়া থাকো, নাওমাকা নাওমাতিল আরুস। এই যে উরুস কয় না, ওরস, এই ওরসরে এখন যা অবস্থা বানাইছে, অথচ এটা হাদিসের পরিভাষা, বলেন কি? কিন্তু এখন ওরসের নাম শুনলে মনে হয় গুছো করে আমল রাখবো। কথা কোন ঠিক না বেঠি? বেডা বেডি নাসা নাসি এগুলা কি ইসলামে আছে? বলেন বাবা, আছে? এগুলার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? হাদিসের ভাষা বলছে কি, দুলহার মতো তুমি কবরে ঘুমায় থাকো, কিন্তু তার এখন একটা ওরস লাগাইয়া বেডা বেডি নাসা নাসি, কি যে একটা অবস্থা, মানুষ এটার প্রতি মুসলমানদের ঘৃণা। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ শব্দটা ভালো, কিন্তু ওরস কইলে অনেকে ওই যে মনে করে এটা, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে তখন বলবে, এ বান্দা দুলহার মতো ঘুমায় থাকো। নতুন দুলহাকে মানুষ গিয়া ডাকাডাকি করে না, প্রিয়জনদের মাধ্যমে ডাকায়, ঘুম থেকে ওঠো। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা হাউকাউ করতে দেয় না দুলহার বাড়ির কাছে। তখন তারা বলবে, আমরা তো ঘুমিয়েছিলাম, আমাদের ঘুম কেন ডিস্টার্ব করলা, কি হলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান। আল্লাহু আকবার বলেন। তোমার রব যে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছে হাসরের ময়দান সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে, এটা হলো সেই দিন। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে সবাই চলে গেছে। আপনারা শাফাআতের হাদিস পড়েছেন, হুজুররা ওয়াজ করেন, দীর্ঘ অনেক বড় হাদিস। সমস্ত মানুষের একের পর এক দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীজি বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানটা এত কঠিন হবে, হায়রে কারো পরনের মধ্যে জামা থাকবে না, কারো শরীরে জামা থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না। এমন একটা পরিস্থিতি হবে, মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এখানে আমরা যারা আছি, শরীরে যদি কাপড় না থাকে কেমন লাগবে? কত কঠিন অবস্থা না? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান, নবী পুরুষ এবং নারীরা কি একসাথে দাঁড়ায়া যাবে? আল্লাহর নবী বলে, আয়েশা রে, হ্যাঁ। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, একসাথে যদি দাঁড়ায়া থাকে নারী এবং পুরুষ, তাহলে তো একজন আরেকজনকে দেখবে, এটা কেমন দেখা যায়, জিনিসটা কেমন লাগবে? একসাথে উলঙ্গ অবস্থায়, পায়ে জুতা থাকবে না, নগ্ন অবস্থায়, শরীরের মধ্যে কাপড় থাকবে না, এটা কেমন লাগবে? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, হাসরের ময়দানটা দুনিয়ার কোন ময়দানের মতো নয়, দুনিয়ার কোন মাঠের মতো নয়। হাসরের ময়দানটা অনেক কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। এত কঠিন হবে, আপনার পাশে কে দাঁড়ায় আছে, আপনার মাথায় কাজ করবে না, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আপনার পাশে কে দাঁড়ায় আছে, আপনার মাথায় কাজ করার মতো সময় আপনার কাছে নাই। 50,000 বছর আপনার এই পায়ের উপরে দাঁড়ায়া হাসরের ময়দানে আপনাকে কাটাতে হবে, আমাকে কাটাতে হবে। ওই হাসরের ময়দানে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি লিখেন ওই সময়টা এমন হবে মানুষেরা তাদের ঘামে পড়তে পড়তে এমন একটা অবস্থা হবে, কারো বুক পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো এই গলা পর্যন্ত গামের বিঝার মধ্যে, গামের পানির মধ্যে ডুবে থাকবে। পরিস্থিতিটা এমন হবে তাদের এই পানির তৃষ্ণায় তাদের গলা শুকিয়ে যাবে, মনে হবে গলাটা যেন শরীর থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু তাদের কাছে কোনো পানি দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। ওই কঠিন সময়টা আপনার আমার জীবনে আসবে, ওই সময় আপনাকে দেওয়া হবে গরম উত্তপ্ত পানি, গরম উত্তপ্ত পানি দেওয়া হবে যাদের আমল ভালো হবে না। ওই উত্তপ্ত পানি খাইয়া ভিতরে সব কিছু গলে যাবে, এত কঠিন তাদের জ্বলায়, আরো শরীরের মধ্যে পেট আরো জ্বলতে থাকবে। পানির যা খিদা ছিল সেটাই ভালো ছিল, এটা পান করার পরে আরো কঠিন অবস্থা হবে। মানুষেরা চিন্তা করবে এই অবস্থা থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো, কিভাবে বাঁচতে পারবো, সকলে চিন্তা করবে। সর্বশেষ চিন্তা করবে আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনি তো আমাদের সকলের বাবা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাবা কয়জন? এই তো বেশ লেগে গেছে, কয়জন? মুরব্বীরা বুঝছে, হুয়াজ বুঝছে, আলহামদুলিল্লাহ বলে। আদম আলাইহিস সালাম আমাদের কি আদি পিতা, আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আর আমাদের তো বাবা আছে না, জন্মদাতা বাবা আছে না, ঠিক কিনা বলে? এই যে বাবা, তখন সবাই চিন্তা করবে যে আদম আলাইহিস সালামের সন্তান আমরা, যাই আদম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালামের কাছে যাবে, দীর্ঘ হাদিস, সময় সংক্ষেপ। আদম আলাইহিস সালামকে বলবে ইয়া আদম, হে আদম আলাইহিস সালাম, আপনি আমাদের বাবা, আপনি আপনার সন্তানদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন না, আজকে আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। এমনি করে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রিকোয়েস্ট করবে, আপনি তো খলিল, আল্লাহর কাছে বলেন আমাদের ব্যাপারে আজকের এই ময়দান থেকে উত্তোলন করার জন্য, বিচার কার্য পরিচালনা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, যাবে মুসা আলাইহিস সালামের কাছে একই কথা বলবেন। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবেন বলবেন আর ঘোরাঘুরি কইরা তোমাদের লাভ নাই, তোমরা চলে যাও আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পড়েন সুবহানাল্লাহ। সবাই চলে যাবে আল্লাহর হাবিবের কাছে। নবী বলবে উম্মত রে, আয় আয় আনা কাইলুন আনা ফাইলুন, উম্মত রে আয়, আমি তোদের ব্যাপারে সুপারিশ করব। পড়েন সুবহানাল্লাহ। কেউ সুপারিশ করে না, কেউ করে না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত। কিন্তু আপনার নবী, আমার নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, এই জমিনে এমনও জুব্বা পড়া মানুষ পাওয়া যায় যে বলে হাসরের ময়দানে নাকি নবীজি ফেল ফেল করে তাকায়া থাকবো। নাউজুবিল্লাহ বলে। আমল নামা ডান হাতে আইবো না বাম হাতে আসবো, নবীজি চিন্তায় পড়ে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। অথচ নবী সুপারিশ করে কিতাবে আছে না নাই? বুখারী শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত ওয়ানাল হাশিরুল্লাযী ইউহশারুন নাস আলা কদামি। এই উম্মত হাসরের ময়দান নিয়ে টেনশন করতেছো, হাসরের ময়দানে সমস্ত মানুষেরা, সমস্ত উম্মতেরা আমি নবীর কদমের কাছে হাজির হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ইউহশারুন নাস আলা কদামি, আমি নবীর কদমের কাছে এসে সবাই হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য শায়ের বলেন ফাকাতনা সবাব হে इन्नी कादे बज़्मे माशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। सुबहानाल्लाह बोले। আমরা কি করি না করি সবকিছু আছে না নাই? কথা বলেন, আল্লাহর কাছে আছে না নাই? আমরা ভালো না খারাপ এটা একসাথে যোগ করার জন্য কি সময়ের দরকার আছে আল্লাহ? তো আবার কে রে হাসরের ময়দান? সুবহানাল্লাহ বলেন। 30 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
وإن عليكم لحافظين আমাদেরকে দেখার জন্য, পাহারা দেওয়ার জন্য, পর্যবেক্ষণের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছে না নাই? এই পৃথিবীতে সিসি ক্যামেরা আছে না নাই? কে কি করে না করে ক্যামেরা আছে না? এই যে ক্যামেরা উঠতেছে, আজকে যা কথা বলতেছি ক্যামেরা আসেনি। আমি যদি কালকে বলি এগুলো তো আমি বলছি না, ভিডিও যদি ছাড়ে তখন আমি বলার সুযোগ আছে আর বলছি না, আমি মিথ্যাবাদী হয়ে যাব না, কারণ ক্যামেরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি লগ্ন থেকে সিসি ক্যামেরা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বিশ্ব আজ সিসি ক্যামেরা আবিষ্কার করেছেন। কিছু বছর হয় সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে, আগে সিসি ক্যামেরা ছিল না। অথচ আল্লাহর কোরআনে সিসি ক্যামেরার কথা ১৫০০ বছর পূর্বেই আছে, পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার সিসি ক্যামেরা কারেন্ট গেলে চলে না, আইপিএস ছাড়া চলে না, কিন্তু আল্লাহর কালামে যে সিসি ক্যামেরার কথা বলেছেন তা আপনি যতদিন বেঁচে আছেন আপনার সাথে সেই ক্যামেরা থাকবে। কোনো ব্যাটারির প্রয়োজন নাই, কারেন্টের প্রয়োজন নাই, আইপিএস এর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুর সিসি ক্যামেরা আবার কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা সিসি ক্যামেরা আমাদের কাঁধে লাগিয়েছেন। ওই ক্যামেরা বাংলাদেশের ক্যামেরা, বিশ্বের ক্যামেরার বিভিন্ন ব্র্যান্ড আছে না নাই? ক্যানন ক্যামেরা আসেনি, নোকিয়া আসেনি, মোবাইলের বিভিন্ন ব্র্যান্ড আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দুইটা ক্যামেরার নাম আছে। ওই নামটা কি হুজুর? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে গেছেন, ক্যামেরা চালু আছে না নাই? আরেকজনে চুরি করতে গেছে, আসেনি ক্যামেরাটা? না ক্যামেরাটা ফালা দিতে পারবো? চুরিটা যে করছে এটা উঠছেনি। আপনি যদি আসর ময়দান, আল্লাহ আমি তো গিয়েছি না, আল্লাহ আপনার ক্যামেরা দেওয়ার দরকার নাই ভিডিও, তারপর আল্লাহ দেখাবো, দেখ তোর ফাইল, তুমি যে চুরিত গেছো, এই যে ভিডিও। আরেকজনে যে তাহাজ্জুদে গেছে, এই ভিডিও আসেনি? আছে। আল্লাহ এই দুনিয়ার ক্যামেরা অনেক সময় বোঝা যায় না, অস্পষ্ট, কিন্তু আল্লাহর ক্যামেরা কি একবারে স্পষ্ট, বোঝা যায় না এমন কিছু নাই, সবচেয়ে আপডেট। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুবিন, একেবারে স্পষ্ট আল্লাহর যে ক্যামেরা, সুবহানাল্লাহ বলেন। সেই দিন কেউ বাঁচতে পারবো না, সবকিছু হাজির হয়ে যাবে, আপনার নামে ফাইল, সবকিছু চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, সুবহানাল্লাহ বলেন। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এখন প্রশ্ন, হুজুর তাইলে তো নামাজের দরকার নাই, যারা গুনাহগার নবীজি শাফাআত করব আমরা চলে যাব। কথা কোন ঠিক কিনা? আসছে না? কথাটা আসছে না? আবার শুনে রাখুন, কান খাড়া করে শুনুন, আল্লাহর হাবিব কাদেরকে সুপারিশ করবেন? যারা এই দুনিয়ায় ইসলামকে মানার জন্য, নবীজির কথা বাস্তবায়নের জন্য কাজ করেছে, তারপরেও ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছে, নিজের অজান্তে অনেক গুনাহ হয়ে গেছে, ঘুমায়া রইছে, উঠতে পারে নাই, সূর্য উঠে গেছে, ফজরের নামাজ চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ নবীজি বলেন, যাদের আকীদা, যাদের ঈমান বিশুদ্ধ আছে, আমল করার চেষ্টা থাকার পরেও ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, ওই গুনাহগার গুলাকে আমি নবী শাফাআত করে করে জান্নাতে নিব। পড়েন সুবহানাল্লাহ। আর যদি লাড়ে সবারে নেয়, তাহলে তো যে সবচেয়ে বড় গুনাহগার তারে নবী সুপারিশ করে। কেউ ওইগুলার কথা না, মূল ব্যাখ্যা হলো যাদের ইচ্ছা থাকার পরেও ভুল হয়ে গেছে, নবীজি বলে আমি নবী আসি, সুবহানাল্লাহ পড়ে, তোমাদের ব্যাপারে আমি নবী সুপারিশ করি। আল্লাহর নবীজি সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশকের দরিয়ায় ঢেউ চলে আসবে। আমার আল্লাহ বলবেন, হাবিব দুনিয়ায় কেঁদেছে,
এই দুনিয়ার মানুষ আপনাকে তায়েফে পাথর মেরেছে, কিন্তু আপনি বরদোয়া করেন নাই। আজকেও কাঁদবেন, আমি আল্লাহ এটা দিব না, পড়েন সুবহানাল্লাহ। হাবিবি ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, নবী গো আপনার মাথা মুবারক উঠান, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। ওয়াকুল্লি উসমালা, আপনি যা বলবেন আজকে শোনা হবে, পড়েন সুবহানাল্লাহ। বলেন আপনি কি বলবেন আপনার উম্মতের ব্যাপারে, শোনা হবে আজকে। ইসফাতু শাফা, আজকে আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আজকে সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে। নবী আমার একই কথা, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। একবারও কি নবীজি আয়েশা, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের জন্য বলছে, কথা বলেন, বলছে শুধু উম্মত, শুধু উম্মত, সুবহানাল্লাহ পড়ে। অথচ এই উম্মতের মধ্যে কিছু মানুষ আছে নবীজির বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? নবীজি বলে ফেল ফেল করে তাকায়া থাকবো, নবীজির আমল নামা ডান হাতে না বাম হাতে। বলেন এগুলা কি মুসলমান? এগুলা মুসলমান নামের ইহুদি, কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের এজেন্ডা এই বাংলায় বাস্তবায়ন করার জন্য কিছু মানুষ নবীজির বিরুদ্ধে কথা বলে, যা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? জাকি দিয়া বাজবা হাসরের ময়দানে, যাকে দিয়ে বাঁচবা তার বিরুদ্ধে কথা বলো, কোন উপায়ে তুমি নাজাত পাইবা? সুযোগ আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার। তো তাদের গলায় যারা ছুরি লাগাইছে, তাদের শরীরে যারা তীর লাগাইছে, তারা জান্নাতে গিয়া কেমনে চেহারা দেখাইবে? জান্নাতের যিনি সর্দার হবেন, ওনার জান্নাতে কেমনে যাইব বলেন তো? জান্নাতের যিনি সর্দার, ওনার গলার মধ্যে ছুরি লাগাই দিচ্ছে। এই উম্মতের মধ্যে আমার ভাইয়েরা, বন্ধুরা, এই পৃথিবীতে আপনি যা কিছু করেন সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলে তোমার চোখের মাধ্যমে, তোমার কলবের মধ্যে বিভিন্ন জিনিস রাইখা যে তুমি খেয়ানত করতেছ, বিচারের মধ্যে গেছ, ওই বিচারের মধ্যে গিয়া এক দলের থেকে ঘুষ খাইয়া চোখ টিপ দিয়া বিচার আরেক দিকে হালাইয়া ফেলছো, আরেক দিকে নিয়ে গেছো। আমার আল্লাহ বলে সব কিছু আমার কাছে রেকর্ড আছে, বলেন সুবহানাল্লাহ। খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই যে কলবের ভিতরে একটা, বাহির দিয়া বলতাছো আরেকটা, আছে না নাই? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদেরকে পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? যা বলছি সব কিছু রেকর্ড হচ্ছে, সব লেখা হচ্ছে, কিরামান কাতিবিন লিখে রাখতেছেন, ভিডিও রেকর্ড হচ্ছে। সব কিছু থাকার পরেও হাসরের ময়দানে এগুলা থেকে রেহাই পাওয়ার সুযোগ নাই। অতএব আমাদের আমলকে কি করতে হবে? সুন্দর করতে হবে। বলেন কি করতে হবে? বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি জান্নাতে যাবেন না যাবেন এই ধরনের প্রশ্ন তো পড়ে। আর 2-1 মিনিট বলবো, এবার শেষ, ঠিক আছে নি? কারণ ফিনিশিং আছে সবকিছু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবে জাহান্নামে যাবে এই ধরনের প্রশ্ন করা তো কোনো জ্ঞানবান মানুষের কাজ না, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে নাম ধরে, ঠিক কিনা বলেন? আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত, কথা বলেন ঠিক কিনা? যিনি নাম ধরে ধরে জান্নাতের টিকিট দিয়েছেন, ওনার ব্যাপারে যদি এই ধরনের প্রশ্ন করা হয়, নিঃসন্দেহে সে মুসলমান নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি ইবাদত করার দরকার আছে, কিন্তু আল্লাহর নবীজি 6 ওয়াক্ত নামাজ পড়ছে, কথা বলেন কয় ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত, নবীজি 6 ওয়াক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়েছেন। হাদিসের মধ্যে আসছে তাতাফাত্তারু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদামাহু, ওনার কদম মুবারক
ফুলে গেছে, দাঁড়ায় থাকতে থাকতে সুবহানাল্লাহ পড়ে। আম্মা জান আয়েশা বলে, আমি যখন ছোট ছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু বয়সে অনেক ছোট ছিলাম, আমি ঘুমায় আছি বিছানার মধ্যে, আমাকে একদিকে সরায়া নবীজি নামাজে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ পড়ে। দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলে গিয়েছে, রক্ত অনেক সময় বের হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার বলেন। অথচ আল্লাহ নবীজির এত ইবাদত আমাদের না দরকার, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে হেফাজত রেখেছেন। আল আম্বিয়া ও মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কেন এত ইবাদত করেন? রাতের আধারে দাঁড়িয়ে থাকেন, পা গুলো ফুলে যাচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে। লিমা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, কেন এমনটা করছেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী বানাইলেন, এত নিয়ামত দিলেন, আন আকুনা আহাব্বা আবদান শাকুরা। আল্লাহু আকবার বলেন। আফালা আন আকুনা আবদান শাকুরা। আয়েশা রে, যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, ওই আল্লাহর শুকর গুজার বান্দা কি আমি হব না? সুবহানাল্লাহ বলেন। শুকরিয়ার জন্য এত কষ্ট করেছেন, আর আমাদের উপরে ফরজ করেছেন আমরা ইবাদত ছাইরা যাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যদি শুকরিয়ার জন্য এত কষ্ট করে, কৃতজ্ঞতা প্রকাশের জন্য, যে আল্লাহ আমাকে হাত দিল, পা দিল, চোখ দিল, তাহলে এত নিয়ামত দিল, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়ালা তুহসুহা, কথা বলেন ঠিক কিনা? নিয়ামত, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে? এত নিয়ামত দেওয়ার পরেও আমরা শুকরিয়া আদায় করি না। সারা দিন চলে যায়, একবারও পানিটা পান করে আলহামদুলিল্লাহ বলি না, খাবার খাই আলহামদুলিল্লাহ বলি না, উঠতে বসতে আল্লাহর জিকির করি না, ঠিক কিনা বলেন? আমাদের বেশি বেশি ইবাদত করা দরকার আছে না নাই? যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা অবশ্যই ইবাদত করবে, ঠিক কিনা বলেন? ঈমানের সাথে তাদের প্রমাণ দিবে, তাদের আমল করে করে, যে তাদের ঈমান ঠিক আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমরা একটু দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা।